মেহেরপুর ও ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসমিম মায়া ও রাইসা মনির। সকাল 8:30টায় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর কবরস্থানে মাহিয়া তাসমিম মায়াকে দাফন করা হয়। এর আগে ভোরে তার নানা বাড়ি জয়পুর গ্রামে পৌঁছায় মরদেহ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা প্রশ্ন তোলেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ চালানো নিয়ে। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজরা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আরেক ক্ষুদে শিক্ষার্থী রাইসা মনির। বাজরা ঈদগাহ মাঠে সম্পন্ন হয় জানাজা। এতে পরিবার, স্বজন ও গ্রামের হাজারো মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর সহায়তায় শামসুল আলম হাফিজিয়া নুরানি মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে ঢাকায় চিকিৎসাধীন আইমাম নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তারপরে তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। তার জন্য সে অত্যন্ত কষ্টের দুঃখের সাথে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা তার নাই। আবাসিক এলাকায় কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলবে? 60 বছরের যুদ্ধ বিমান কেন প্রশিক্ষণ চলবে? তারা জঙ্গল পায়নি, সমুদ্র পায়নি। আবাসিক এলাকায় কেন তারা প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে? যে বাবা মার বুক খালি হইলো, তাদের কি জবাব দেবে আপনাদের সরকার? কি জবাব দেবে? জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। দর্শক, নিয়ে আরো খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, জানাবেন সেখানকার পরিস্থিতি, স্বজনরা কি বলছেন? এখানকার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার যে প্রত্যন্ত গ্রাম, ফরিদপুর শহর থেকে 62 কিলোমিটার দূরে এই রাইসা মনির যে গ্রামের বাড়ি, সেখানে তাকে সমাহিত করা হয়। তার আগে সকাল 9টায় তার জানাজায় কিন্তু তার স্বজন এবং হাজারো গ্রামবাসী উপস্থিতি জানান দেয়। তাদের অনেক আদরের ছিলেন রাইসা মনি। এবং এখানে আমরা এসে দেখতে পাই যে সেনাবাহিনী এবং স্থানীয় যে প্রশাসন, ইউএনও তার তত্ত্বাবধানে জানাজায় যারা এসেছিলেন তারা আসলে শোকে মুহ্যমান ছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই পরিবারের সদস্যরা এতটাই ভেঙে পড়েছেন, তারা কিন্তু কথা বলতে পারছিলেন না। ঢাকাতেও তারা মানুষের সাথে কথা বলেছেন এবং এখানে তারা আসলে তাদের যে অবস্থা, হৃদয় বিতারক অবস্থা, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরো গ্রাম, অর্থাৎ এই বাজরা গ্রামটি যেন শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি যে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং রাস্তায় আমরা দেখেছি যে নারী পুরুষ সবাই স্তম্ভিত, তারা কথা বলতে পারছে না। এবং রাইসা মনির বাড়িটা ঘিরে আশেপাশে সেখানে মানুষজন চলাফেরা করছে এবং তারা এই শোক প্রকাশ করছে, তারা সমবেদনা জানাচ্ছে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দাবিও তুলছেন কেউ কেউ। স্থানীয় প্রশাসন বলছেন যে তারা সবসময় এই ধরনের মানবিক বিষয়ে তারা মানুষের পাশে থাকছেন এবং রাইসা মনির পাশেও তারা থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুরে দাফন সম্পন্ন হয়েছে মাইলস্টোন শিক্ষার্থী রাইসা মনির। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান হাসান।